হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচা। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের জলের বোতল তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের স্টিলের জলের বোতল হোক বা প্লাস্টিকের জলের বোতল হোক, বিশেষ করে স্টিলের জলের বোতলে সমস্যাটা হয় যে টাইট করে ঢাকনাটা আটকানোর পরও কিন্তু অনেক সময় দেখা যায় জল লিক করছে। বিশেষ করে যখন এটাকে আমরা কোনো ব্যাগের মধ্যে ক্যারি করি, তখন ব্যাগে থাকা সমস্ত দরকারি জিনিসপত্র কিন্তু ভিজে যেতে পারে। তো কিভাবে এই বোতলগুলো আমরা ক্যারি করব যাতে একটুও জল না পড়ে যায়? আসলে কি হয়, এই যে বোতলগুলো স্টিলের ঢাকনাগুলো থাকে না, তার মধ্যে ভেতরে কিন্তু একটা গ্যাসকিট থাকে, যার জন্য টাইট মতো আটকানো থাকে। আর যদি দীর্ঘদিন এই বোতল আমরা ব্যবহার করি, গ্যাসকিটটা লুজ হয়ে যায় কিংবা ভিতরের যে রাবারটা থাকে সেটা ছিঁড়ে যায়, যার ফলে কিন্তু টাইট মতো আটকানো হয় না। তার ফলে এখান থেকে লিক করে। তো তার জন্য কি করতে হবে, এইরকম ভাবে বোতলের মধ্যে একটা রাবার ব্যান্ড আটকে দাও। তারপর এইভাবে ঢাকনা আটকে তোমরা যদি বোতলটাকে ব্যবহার করো, তাহলে কোনোভাবেই কিন্তু আর জল লিক করবে না। না কোনো ব্যাগের মধ্যে ক্যারি করলে জল লিক করবে, না নরমাল ভাবে রাখলে জল লিক করবে। তো যদি এই একটা ছোট্ট গার্ডার দিয়ে আমাদের সলিউশনটা হয়ে যায়, তাহলে কিন্তু বোতলটা আর আমাদের এক্ষুনি চেঞ্জ করার কোনো রকম দরকার পড়বে না। এই বোতল কিন্তু নিশ্চিন্তে আমরা আবার ব্যবহার করতে পারবো। তো এইরকম ছোট্ট, ছোট্ট টিপস কিন্তু আমাদের সংসার জীবনে অনেকটাই সাহায্য করবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বাঁধাকপি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অফ সিজনে কম খেলেও শীতকালে কিন্তু ভালোই বাঁধাকপি খাওয়া হয়। কিন্তু বন্ধুরা, যখনই আমরা বাঁধাকপি আনবো, তখন এই ওপর দিকের ২-৩ টে পাতা কিন্তু ১ম এ আমরা ফেলে দিই। তারপর কিন্তু সেই বাঁধাকপিটা রান্নার কাজে ব্যবহার করি। কিন্তু ওপরের দিকের এই পাতাগুলো একটু ছিঁড়ে যায় বা নোংরা থাকার কারণেই কিন্তু ওপরের ২-৩ টে পাতা এভাবে ফেলে দিই। আজকে থেকে এই বাঁধাকপির পাতাও আমরা ফেলবো না। বাড়িতে যখনই কোনো বাঁধাকপি আনা হবে, পাতাগুলোকে কিন্তু রেখে দেবো। কি করা হবে? তো এই জিনিসটা দিয়ে কিন্তু আমাদের বেশ অনেকগুলো টাকা বেঁচে যাবে। ১ম এ এই বাঁধাকপিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নাও। তারপর এরকমভাবে একটা রুটির তাওয়া খানিকক্ষণের জন্য গরম করে নাও। তারপর গ্যাসটাকে বন্ধ করে গরম তাওয়ার উপর এই বাঁধাকপির পাতাটাকে দিয়ে দুদিক হালকা করে সেঁকে নাও। তো এইভাবে সেঁকে নেওয়ার পর বন্ধুরা, দারুণ একটা কাজে লাগবে এই বাঁধাকপির পাতা। অনেক সময় হয় আমাদের জয়েন্টে বা হাতের বা পায়ের কোনো জায়গায় প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে। সেই জায়গার ব্যথার জন্য কিন্তু দারুণ একটা কাজ দেবে এই বাঁধাকপির পাতা। তার সাথে ছোট, ছোট কিছু টিপস আমাদের ফলো করলেই চলবে। তো বাঁধাকপির পাতাটা শুধুই কিন্তু কাজ করবে না। তার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব খুব সামান্য পরিমাণে একটুখানি তেল। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সর্ষের তেল এক্ষেত্রে ব্যবহার করবে। ভালো করে দুটো জিনিসকে একটুখানি একসাথে মিশিয়ে নাও। যদি দেখো যে তেলটা একটু কম হয়ে গেছে, আবারও একটুখানি তেল নিয়ে ভালো করে ফেটিয়ে এরকম একটা লিকুইড টাইপের ডো তোমরা তৈরি করে নাও। তবে অবশ্যই একটুখানি বেশি পরিমাণ তেল আর হলুদটা লাগবে। আমার একটুখানি হলুদটা কম হয়ে গেছিল, তাই আমি কিন্তু আবারও একটুখানি হলুদটা আর তেলটা দিয়ে ভালো একটা সলিউশন এখানে তৈরি করে নিয়েছি। এরপর এই গরম বাঁধাকপির পাতাগুলোর ওপর অল্প, অল্প করে এই হলুদের প্রলেপটা দিয়ে এভাবে স্প্রেড করে দাও। গরম থাকতে, থাকতেই কিন্তু এই কাজটা করতে হবে। আর এর জয়েন্টে, জয়েন্টে ব্যথা কিংবা কোথাও লেগে হঠাৎ করে প্রচুর পরিমাণে হাত বা পায়ের কোনো অংশ ফুলে গেছে, ইমিডিয়েট আমাদের হয়তোবা ডাক্তার দেখাতে যেতে হবে বা একটা পেইন কিলার খেতেই হবে। এ পর্যায়ে যদি এই প্রসেসটা আমরা করে বেশ খানিকটা সময় এইভাবে রেখে দিয়ে নিচ থেকে একটা টাওয়েল বা কোনো মোটা কাপড় এইভাবে যদি আমরা পেঁচিয়ে দিই হাতে বা পায়ে, যেখানেই ব্যথা লাগুক না কেন, এইভাবে অন্তত ০.৫ ঘন্টা যদি রেখে দেওয়া যায়, সাথে, সাথে কিন্তু রিলিফ পাবে। একদম দেখবে বন্ধুরা, কোনো রকম পেইন কিলার খাওয়ার দরকার নেই বা কোনো রকম ডাক্তারের কাছে গিয়ে নানান রকম ওষুধ, ডাক্তার দেখানো কোনো কিচ্ছু দরকার পড়বে না। এই কাজটা করে রাখো, সাথে, সাথে যেকোনো ধরনের হাড়ের ব্যথা কিংবা হঠাৎ কোনো ব্যথা লাগলেও কিন্তু এই কাজটা খুব দারুণ একটা সলিউশন দেবে। শুধুমাত্র যে বড়দের করা যাবে তা কিন্তু নয়। ছোট বড় যেকোনো বয়সী বাচ্চাদের হোক বা বড়দের এই কাজটা কিন্তু করতে পারো। আর রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবে। আশা করছি এই টিপসটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না, যাতে কারোর কোনো না কোনো দরকারে আসে। চলে গেলাম পরের টিপস। আপেল কিন্তু আমরা বাড়ির প্রত্যেকেই খেয়ে থাকি। ছোট থেকে বড় প্রত্যেকেই খাই। আপেলের মধ্যে রয়েছে ফাইবার। আর শিশুদের বেশি করে দেওয়া হয়, তার কারণ হচ্ছে অন্ত্রের জন্য খুব উপকারী। পাশাপাশি এই খাবারটি সহজপাচ্য। আপেলের মধ্যে ভিটামিন সি রয়েছে এবং শিশুর শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এই আপেল। তাই শিশুদের কিন্তু বড়দের তুলনায় একটু বেশিই দেওয়া হয়। কিন্তু এই আপেল খাওয়ানোর আগে ছোট্ট একটা কাজ করতে হবে। আমরা কি জানি আপেলের যে খোসাটা রয়েছে তার উপরে একটা মোম মতো জিনিস দেওয়া থাকে? না বন্ধুরা, অনেক সময় হয় আমরা বাচ্চাদের এই আপেলের খোসা সমেতই টিফিনে হোক বা সকালের দিকে কেটে দিয়ে দিই। কিন্তু যখনই আমরা বাচ্চাদের হোক বা বড়দের আপেল দেবো, তার আগে অবশ্যই একটু সাবধানতা করতে হবে।
তার আগে কি করতে হবে, এরকম ভাবে আপেলটা গোটা অবস্থাতেই চাকুর সাহায্যে এরকম ভাবে গাটাকে হালকা হালকা এরকম ভাবে ঘষে নিতে হবে। তাতে কি হবে, মোমের মতো যে একটা আস্তরণ থাকে সেটা এইভাবে উঠে যাবে। আমরা কিন্তু এটা জল দিয়ে ধুলেও উঠবে না। তাই জল দিয়ে ধোয়ার আগে গোটা আপেলটাকে কিন্তু এই কাজটা করে নিলে উপরে যে ওয়াক্স মতো একটা জিনিস থাকে, সেই ওয়াক্সের জিনিসটা কিন্তু উঠে যাবে। তো আপেলগুলোকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য কিন্তু এই ওয়াক্স কেমিক্যালটা দেওয়া হয়। তাই এই কেমিক্যাল বাচ্চাদের যাতে শরীরে কোনো রকম ক্ষতি না করে, আপেল দেওয়ার আগে কিন্তু অবশ্যই এই দুটো কাজ করতে হবে। প্রথমে তো ছুরি দিয়ে স্কিনটাকে এভাবে রিমুভ করে নাও। তারপর একটা পাত্রের মধ্যে কেটে রাখা আপেলগুলো খোসা সমেত অবস্থায় কিন্তু টুকরো টুকরো করে নিয়ে লবণ জলে বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখো। অবশ্যই নরমাল জলে রাখবে। তো এইভাবে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখার পর যদি তোমরা বাচ্চাদের এই আপেল খেতে দাও, তাতে খোসা যুক্তই হোক বা খোসা ছাড়ানোই হোক, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আপেলের মধ্যে যেকোনো ধরনের কেমিক্যাল বা যাই মেশানো থাকুক, এই দুটো কাজ করলে কিন্তু সহজেই আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে বাচ্চাদের এই আপেল খেলে কোনো রকম সমস্যা হবে না। আরো একটা সমস্যা, যদি বাচ্চাদের অনেকটা সময়ের জন্য টিফিন বক্সে কেটে রেখে দিই আপেলগুলো যে টিফিনে দেবো, তাতেও কিন্তু দেখা যায় আপেলগুলো কালো হয়ে যায়। এই লবণ জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা সময় পর্যন্ত ফল কেটে রাখলেও কালো হবে না। তো বাচ্চারা কিন্তু নিশ্চিন্তে খেয়ে নিতে পারবে। এই ছোট, ছোট কাজগুলো কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে বাচ্চাদের আপেল দেওয়ার আগে কিন্তু এই কাজটা করতেই হবে। দেখে নাও পরের টিপস। আমরা যখন বন্ধুরা বাজার থেকে সাবান কিনে আনি, তখন সাবান কিনে আনার পর সাবানগুলো যখন ব্যবহার করি বা সাবানগুলো এই বক্স থেকে বের করে যখন সাবান কেসের মধ্যে রাখি, তখন কিন্তু দেখা যায় এই সাবানগুলো শেষ হওয়ার পরেও এই সাবানের যে খালি বক্সগুলো, এই বক্সগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হয়। কেননা এই খালি বক্সগুলো রেখে দিলে তো আর আমাদের কোনো কাজে লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে থেকে সাবানের এই খালি বাক্সও কিন্তু ফেলবো না। অনেকগুলো কাজ কিন্তু আমাদের হয়ে যাবে। তার মধ্যে ছোট্ট, ছোট্ট একটা আমি টিপস তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে কিন্তু সাবানের বাক্স ফেলে না দিয়ে অনেকগুলোই কাজ করা সম্ভব হবে। তো এখান থেকে আমি একটা সাবানের বাক্স আমি নিয়ে নিয়েছি। আর যার পিছনে এরকম একটা ছোট্ট ডবল টেপ গাম আমি আটকে দিলাম। ঘরের মধ্যে যেকোনো জায়গায় দেয়ালে হোক বা দরজার পিছনে এই সাবানের খালি প্যাকেটটা আটকে দাও। এরপর এই প্যাকেটটা দিয়ে আমরা কি করব বন্ধুরা, আমরা যখন চুল আঁচড়াই তখন কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আর এই চুলগুলো কিন্তু আমাদের হাওয়ার সাথে, সাথে সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এইভাবে সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়লে হঠাৎ করে লোকজন আসলেও যেরকম বিচ্ছিরি লাগে, আর সারা ঘরের মধ্যে যদি এরকম ভাবে চুল ঘোরাঘুরি করে, তাহলে কিন্তু যেকোনো খাবারের মধ্যেই উড়ে এসে পড়তে পারে। তো কি করব, এই দরজার পিছনে বা ঘরের যেকোনো একটা দেয়ালে যদি আড়াল করে এরকম ভাবে একটা সাবানের বক্স আটকে রাখো, তার মধ্যে যদি আমরা চুল আঁচড়ানোর পর এই চুলগুলোকে, যে হেয়ার ফল হবে সেই চুলগুলোকে এক জায়গায় করে এদিক ওদিক না ফেলে যদি এই সাবান বক্সটার মধ্যে রেখে দিই, তাহলে দেখবে বন্ধুরা উড়বেও না। বেশ বক্সটা ভরে গেলে আমরা এই চুলগুলোকে আলাদা করে ফেলেও দিতে পারবো, আর এদিক ওদিক চুলগুলো ঘরের মধ্যে ঘোরাফেরাও করবে না, আর সুন্দর একটা কিন্তু আমরা অর্গানাইজার তৈরিও করে ফেলতে পারলাম। আর তাই কোনো জিনিস ফেলে দেওয়ার আগে যদি এরকম ভাবে ছোট ছোট কাজগুলো আমরা করে নিতে পারি, তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হচ্ছে। তো আশা করছি আজকের এই টিপসটাও কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। হাতের তালুতে বা আঙুলের ফাঁকায় ফাঁকায় যদি কোনোভাবে আমাদের ব্যথা লাগে, কেটে যায়, ফাঙ্গাল ইনফেকশন হয়, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা যে কোনো ধরনের জলের কাজ করতে কিন্তু ভীষণই অসুবিধা হয়। সব থেকে বেশি অসুবিধা হয় বাসন মাজতে আর কাপড় জামা কাচতে। তো এই দুটো কাজই যেহেতু ডিটারজেন্ট বা ডিশওয়াশার এই খাট জাতীয় জিনিস দিয়ে আমাদের পরিষ্কার করতে হয়, সারাদিন কাজের মধ্যে নানান রকম কাজ করে ফেললেও এই দুটো কাজ করতে কিন্তু ভীষণই অসুবিধা হয়। তো আজকে জামা কাপড় হাত না লাগিয়ে বা ব্রাশ দিয়ে না কেচে কিভাবে আমরা কাচতে পারবো, তার জন্য হাতে আমাদের কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো রকম হাতে লেগেও থাকে, তো কিভাবে করতে পারবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এখানে আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে ডিটারজেন্ট নিয়ে নিলাম। এরপর কিন্তু হাত আর লাগাবো না, এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট পলিথিন প্যাকেট। তোমরা চাইলে একটু বড় সাইজেরও নিতে পারো। তো হাতের মধ্যে এইভাবে দুটো পলিথিন প্যাকেটকে রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে পরে নাও। আর এইভাবে যদি তোমরা কাজটা করে নাও, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা একেবারেই কিন্তু হাত লাগানোর প্রয়োজন হবে না। যার ফলে আমাদের হাতে কেটে যাক বা হাতে ব্যথা লাগুক বা হয়তো হাতে আমাদের ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, কোনোটাতেই কিন্তু কোনো রকম সমস্যা হবে না, যেহেতু পলিথিনের প্যাকেটটা আমরা কভার হিসেবে পরে নিলাম। আর পরে নেওয়ার পর আমাদের কোনো রকম ডিটারজেন্ট বা খাট জাতীয় কোনো কিছু কিন্তু হাতের মধ্যে আর টাচ হবে না। তো এবার এখানে দুটো পলিথিন প্যাকেট পরে নিয়েছি। এরপর হাত লাগিয়ে যদি আমরা এইভাবে সমস্ত কিছু কাচাকাচি করে নিই, হাতে হাতে এভাবে ঘষেই করি বা খুঁচে খুঁচে যেভাবে কাচি আমরা সেভাবেই করি, যেভাবেই করি না কেন দেখবে বন্ধুরা, ব্রাশ লাগিয়েই করি না কেন, কোনোভাবেই কিন্তু হাতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। এই জিনিসটা তোমরা পলিথিন প্যাকেটের বদলে কিন্তু গ্লাভস দিয়েও করতে পারো। কিন্তু দেখো বন্ধুরা, সবার কাছে তো সবসময় ঘরে গ্লাভস অ্যাভেলেবেল থাকে না। কিন্তু এই পলিথিনের প্যাকেটটা কিন্তু সবার ঘরেই কম বেশি থেকে থাকে। তো এই জন্যই কিন্তু আমি, যাতে সবার সুবিধা হয়, তো সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে পলিথিন প্যাকেটের ব্যবহার করেছি। তো এইভাবে কেচে নিয়ে পরে তোমাদেরকে আমি হাতটা দেখাচ্ছি। কোনো রকম হাতটা তো ভিজে নেই, সাথে
সাথে কিন্তু সুন্দর মতো কাঁচাও হয়ে গেছে। এইভাবে কিন্তু অসুবিধার মধ্যে আমরা কাজটা করে নিতে পারবো। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে রাখবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।